বাসায় বাজার নেই বুঝছস, 1000 টাকা দিতে পারোস তাইলেও খুব উপকার হয়। অন্তত 500 টাকা পাঠা। দোস্ত থাক, তোরে দিতে হবে। এখানে বাজারের লিস্ট আছে, বাজারগুলো নিয়ে আসো। বাজার? নিচে টাকা। তুমি টাকা কোথায় পেয়েছো? হাতের বালা দুইটা বন্ধক রেখে কিছু টাকা আনছি। কার কাছে বন্ধক রাখছো? রাখছি, তোমার এত কথা জানতে হবে না তো, রাখো। কি হয়েছে? সকাল থেকে এতবার ফোন দিতেছো যে, সব ঠিকঠাক আছে তো? আমি চলে আসছি। চলে তো আসলে তো দেখতেই পাইতেছি। আমি একবারে বাসা ছেড়ে তোমার কাছে চলে আসছি। তুমি বাসা ছেড়ে ব্যাগ নিয়ে চলে আসছো কি করতে? বিয়ে করতে। বিয়ে? এই মুহূর্তে আমি তো কিছু করি না এখনো, আমার তো চাকরি পাইতে হবে না? সব জেনেই তো আমি তোমার কাছে আসছি। চাকরি নাই, তুমি তো চাকরি খুঁজতেছো, কয়দিন পরে এমনিতেই চাকরি হয়ে যাবে। দেখো, তোমার ফ্যামিলিতে 3 জন মানুষ, আর একজন না হয় বাড়লো, তাতে কি তোমার খুব বেশি ক্ষতি হয়ে যাবে? তুমি যদি এখন আমাকে বিয়ে না করো, কালকে কিন্তু তোমার আমার বিয়ে খেতে হবে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি করবা। সরি। কেন? আমি কি করবো আমি বুঝতে পারতেছি না। তোমার বাবা মাকে ছেড়ে আমার কাছে চলে আসছো, আর আমি তোমাকে অভাব অনটনের মধ্যে রাখছি। তুমি তো এটা ডিজার্ভ করো না, এইভাবে হয় না। তোমার এমন পরিস্থিতিতে আমি তোমার পাশে থাকা সত্ত্বেও তুমি যদি এইভাবে ভেঙে পড়ো, তাহলে আমি থাকার মানে কি? তুমি না সব সময় বলো আমি তোমার সাপোর্ট সিস্টেম। তাছাড়া আমাদের এই পরিস্থিতি তো সবসময় থাকবে না, দেখবা খুব তাড়াতাড়ি আল্লাহ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন। তোমার বালা? আরে বোকা, ওই বালা দুটো তো তুমি আমাকে কিনে দিছো। আমি তো তোমার কাছে খালি হাতে আসছিলাম, তোমার প্রয়োজনে তোমাকে দিচ্ছি। তোমার যখন আবার চাকরি হবে, তখন তুমি আমাকে আবার বালা কিনে দিবা। বান্দর কি আর সাথে কাছে উঠে এনতে মাল কিনলে দোকান থেকে 200-300 টাকার কমে মাল পাই। ভাই ছোট্ট একটা চাকরি করি, যা বেতন পাই, জিনিসপত্র যা দাম বাড়ছে, কিন্তু ভাই বেতন তো বাড়ে নাই। মানুষ বলে মানুষ না খেয়ে থাকে। আগে সপ্তাহে 2 বার মাংস খাইতাম, এখন খাই 2-3 মাসে 1 বার। ভাই ঠিকই কইছেন। এত সকালে কোথায় যেতেছো? বাজারে। এত সকালে? হ্যাঁ, সকাল সকাল সবকিছু ফ্রেশ পাওয়া যায় তাই। থাক, কাজ কি হবে তোমার? কি জিজ্ঞেস করছে তোমাকে? তোমার রান্না করার জন্য বাজার দরকার ছিল, আমি বাজার করে নিয়ে আসছি। আর কোথা থেকে আনছি এত কিছু জানা তো দরকার নাই। মানুষ দেখলে কি বলবে যে তুমি ট্রাক থেকে লাইনে দাঁড়িয়ে চাল ডাল ন্যায্য মূল্যে কেনো? মানুষ কি বলবে সেটা ভাবার সময় আমার এখন নাই তানিয়া। জিনিসপত্রের দামে আগুন। 1 মাস আগেও আমি যেই দামে জিনিস কিনছি, ওই একই জিনিস আমার এখন দ্বিগুণ দামে কিনতে হইতেছে। এখন এখান থেকে কিনে আমি যদি কিছু টাকা বাঁচাইতে পারি, তাতে ক্ষতি কোথায়? সেই টাকা দিয়ে আমি অন্য কিছু কিনতে পারলাম। আর এমন তো না যে আমি ওখান থেকে ভিক্ষা করে আনছি, আমি টাকা দিয়ে আনছি। তাহলে এখানে লজ্জার কি আছে? তাই বললে তুমি? তাই বলে কি? হ্যাঁ, আমি পরিস্থিতির শিকার, পরিস্থিতি আমাকে বাধ্য করছে, এটা সত্য। আসলে হয়েছে কি, এই ধরনের পরিস্থিতিতে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষদের হচ্ছে সমস্যা। এর মধ্যে নাই আমার চাকরি, সম্মান হারানোর ভয়ে না পারতেছি রিক্সা চালাইতে, না পারতেছি হকারি করতে। এখন এখান থেকে জিনিস কেনা কি অন্যায়? আমার কাছে তো মনে হয় না। কিছুদিন পর জুয়ের বিয়ে, কেউ যদি দেখে? কি হবে? সম্মান নষ্ট হবে। এই লাইনে দাঁড়ানোর সময় প্রথম দিকে খুব মুখ লুকাইতাম, কেউ দেখে ফেললো কিনা, কিন্তু বিশ্বাস করো এখন আর মুখ লুকাই না। কারণ কি জানো, মুখ লুকানো যত সহজ, পেটের ক্ষুধা লুকানো তার থেকেও বেশি কঠিন।